হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের একটা ইম্পর্টেন্ট পোর্শন পড়ব, সেটা হচ্ছে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল, বা সংক্ষেপে যেটাকে বলা হয়ে থাকে ইএএন রুল। তো এই রুলটা থেকে আমরা কি জানবো সেটা প্রথমে আমাদের দেখে নিতে হবে। দেখো, আমরা যখন একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে লিখি, যেমন FeCO5, এটা হচ্ছে একটা নিউট্রাল কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আবার মনে করো একটা যদি আমরা ক্যাটায়নিক কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে লেখার চেষ্টা করি, অর্থাৎ লিখলাম মনে করো FeNH3 6, বাইরে মনে করো দিলাম Cl2। তাহলে এই যে কম্পাউন্ডগুলো আমরা লিখছি, এখানে লিগেন্ড কোনগুলো? দেখো, এখানে কার্বনিল গ্রুপটা হচ্ছে লিগেন্ড, এখানে লিগেন্ড হচ্ছে কোনটা? অ্যামিন। তো এই যে লিগেন্ডগুলোর আমরা লিখছি, এই লিগেন্ডগুলোর পাশাপাশি দেখো আমরা সংখ্যা লিখছি, এখানে 5টা, এখানে 6টা। তো এই রুলের সাহায্যে আমরা এটা বুঝতে পারবো যে কেন এখানে 5টা লিগেন্ড ব্যবহার করা হয়েছে, কেন এখানে 6টা লিগেন্ড ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এমনও তো হতে পারতো যে FeCO4 হলো, কেন FeCO4 হলো না, কেন FeCO5ই হতে হলো, বা কেন FeNH3 6ই এখানে হতে হলো। এমনও হতে পারতো যে FeNH3 4Cl2, কিন্তু সেটা তো হলো না। কেন হলো না সেটা আমরা এই রুলটার সাহায্যে জানতে পারবো। এটাই হচ্ছে এই রুলটার বিশেষ গুরুত্ব। তো প্রথমেই দেখো, আমরা যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে সেন্ট্রাল মেটাল অ্যাটমগুলো, প্রত্যেকটা দেখবে ডি ব্লকের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো প্রথমেই আমরা সেই জন্যে 21 থেকে শুরু করে, অর্থাৎ ডি ব্লকের মধ্যে প্রথম যে এলিমেন্টগুলো পড়ছে প্রথম সারির, সেগুলোর নাম আমরা লিখে নেব। স্ক্যান্ডিয়াম, এর হচ্ছে 21, তারপর হচ্ছে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তোমাদের দেখবে এগুলো এইভাবে মনেও রাখতে বলেছিলাম যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম 21, 22, 23, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ 24, 25, আয়রন, কোবাল্ট, নিকেল 26, 27, 28, কপার, জিঙ্ক 29, 30। এইভাবে যদি তোমরা মনে রাখো তাহলে খুব সহজেই মনে রাখতে পারবে, ঠিক আছে। তাহলে 21 থেকে 30 অবধি এই যে ডি ব্লক এলিমেন্টগুলো লিখেছি, এদের যে জেনারেল কনফিগারেশন, সেই কনফিগারেশনগুলো আমাদের প্রথমে একটু জানতে হবে। তার আগে জানতে হবে এই যে 30 অবধি লিখলাম, এইদিকে কি আছে? একদম ক্রিপ্টন। তো এই যে ক্রিপ্টন, অর্থাৎ 18 নম্বর শ্রেণীর অন্তর্ভুক্ত যে নোবেল গ্যাসগুলো রয়েছে, সেখানে আমাদের এখানে জিঙ্কের পরে পাবো কিছু দূর যে, সেখানে পাবো আমরা ক্রিপ্টন। অর্থাৎ ক্রিপ্টনের এখানে অ্যাটমিক নাম্বার কত? 36। এবং কত নম্বর শ্রেণীর অন্তর্ভুক্ত? 18 নম্বর শ্রেণীর অন্তর্ভুক্ত। বেশ, আর এগুলো কত থেকে কত? এগুলো 3 থেকে শুরু করে 12 অবধি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 নম্বর শ্রেণী অবধি এগুলো অবস্থিত। তোমাদের আশা করি পিরিয়ডিক টেবিলটা প্রত্যেকের মুখস্থ আছে, তাহলে তোমরা এমনি ইজিলি ব্যাপারগুলো সব আশা করি বুঝতে পারছো। তো যদি আমরা এই আয়রনের কথাই ধরি, এই এক্সাম্পলটার কথা ভেবে দেখো, এখানে আয়রনের ইলেকট্রন রয়েছে 26টা, কিন্তু এটাকে যদি স্টেবল হতে হয় বা আয়রনকে যদি সুস্থিত হতে হয়, তাহলে আয়রনকে কি করতে হবে? 36-এ যেতে হবে, অর্থাৎ নোবেল গ্যাসের কনফিগারেশন লাভ করতে হবে, তবেই আয়রন কিন্তু সুস্থিত হবে। তার মানে আয়রনকে 26 থেকে 36-এ যেতে গেলে 10টা ইলেকট্রন আয়রনের প্রয়োজন, অর্থাৎ আয়রনকে 10টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। 10টা ইলেকট্রন মানে আমরা লিখতে পারি 5টা ইলেকট্রন পেয়ার, বা 5টা ইলেকট্রন জোড়কে গ্রহণ করতে হবে। এতটা আমাদের কাছে ক্লিয়ার। তাহলে 5টা ইলেকট্রন সে কোথা থেকে পাবে? 5টা ইলেকট্রন সে পাবে 5টা লিগেন্ড থেকে, এবং সেই 5টা লিগেন্ডকে হতে হবে অবশ্যই মনোডেন্টেড লিগেন্ড, ঠিক আছে। 5টা মনোডেন্টেড লিগেন্ড হতে হবে, কারণ আমরা জানি মনোডেন্টেড লিগেন্ডের কাছে কি থাকে? দুটো ইলেকট্রন, অর্থাৎ এক জোড়া ইলেকট্রন থাকে, অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন থাকে, ঠিক আছে। এই লোন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ এই যে দুটো ইলেকট্রন, এই ইলেকট্রন দুটো সে মেটালকে ডোনেট করতে পারে। তাহলে একটা লিগেন্ড যদি একটা করে ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে, তাহলে 5টা লিগেন্ড মিলে 5টা পেয়ার ডোনেট করতে পারবে। তাহলেই 5 দুগুণে 10টা ইলেকট্রনের প্রয়োজন আয়রনের মিটে যাবে, এবং আয়রন তখন সুস্থিত হতে পারবে। তো সেই জন্য ঘটনাটা কি হয়? 5টা লোন পেয়ার যেহেতু প্রয়োজন, এবং সেই 5টা লোন পেয়ার ইলেকট্রন যেহেতু 5টা লিগেন্ড থেকে পাবে, তাই আয়রন যখন নিউট্রাল কমপ্লেক্স তৈরি করে বা কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করে, নিউট্রাল কোঅর্ডিনেশন কমপ্লেক্স, তখন 5টা নিউট্রাল লিগেন্ডের সাথে যুক্ত হয়। তার কারণটা হচ্ছে এই 5টা লিগেন্ড থেকে সে 5টা ইলেকট্রন পেয়ার সে পেয়ে যায়।
ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরিভাবে? সেই জন্য আমাদের FeCO5 লেখা হয়ে থাকে। আচ্ছা, এবং এখানে আয়রনের ইলেকট্রন কত? 26টা। বেশ, এবার আমরা চলে আসবো ঠিক তার পরের উদাহরণটাতে। তাহলে এটা একটু মুছি। পরের উদাহরণটা যদি আমরা প্রথমে লিখে নিই, দেখো FeNH3 6Cl2, এখানে Cl2 এর জন্য ওপরে চার্জ হবে কত? -2। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে চার্জ হয়েছিল আয়রনের মাথাতে 0, কার্বনিলের মাথাতেও 0, সেই জন্য টোটাল ইলেকট্রন ছিল কতগুলো? 26টা। কিন্তু এখানে যে ব্যাপারটা ঘটছে, অ্যামোনিয়া বা অ্যামিন, এই যে অ্যামিন লিগেন্ডটা, এটা যেহেতু নিউট্রাল লিগেন্ড, সেই জন্য এর মাথাতে চার্জ 0, কিন্তু ক্লোরাইড যেহেতু আমাদের নেগেটিভলি চার্জড, সেই জন্য এর মাথাতে হবে -2, দুটো ক্লোরাইড আয়ন থাকার জন্য। তাহলে আয়রনটা কিন্তু এখানে +2 স্টেটে আছে। তাহলে আয়রন যদি +2 স্টেটে থাকে, তোমরা নিজেরাই বলো, আয়রন প্রাথমিক অবস্থাতে 26টা ইলেকট্রন ছিল, যখন +2 স্টেটে চলে এলো, +2 স্টেটে মানে দুটো ইলেকট্রন বর্জন করা, তবেই +2 স্টেটটা তৈরি হবে। তাহলে আয়রন যখন +2 স্টেটে চলে আসবে, তখন তার ইলেকট্রন হয়ে যাবে কতগুলো? 24টা। 26টা কিন্তু আর থাকবে না, অর্থাৎ দুটো ইলেকট্রন তখন তার সেই মুহূর্তে কমে যাবে। তাহলে এর যদি 24টা ইলেকট্রন হয়, তাহলে কতগুলো ইলেকট্রন প্রয়োজন? 12টা ইলেকট্রন প্রয়োজন। 12টা ইলেকট্রন মানে কতগুলো ইলেকট্রন পেয়ার প্রয়োজন? 6টা। 6টা ইলেকট্রন পেয়ার প্রয়োজন। 6টা ইলেকট্রন পেয়ার যদি প্রয়োজন হয়, মনোডেন্টেড লিগেন্ড কটা প্রয়োজন হবে? 6টা মনোডেন্টেড লিগেন্ড প্রয়োজন হবে। 6টা মনোডেন্টেড লিগেন্ড তার প্রয়োজন হবে। সেই জন্য আয়রনের পাশে কতগুলো লিগেন্ড যুক্ত হয়েছে? আয়রনের সাথে 6টা অ্যামোনিয়া যুক্ত হয়েছে, অর্থাৎ NH3 এখানে লিগেন্ডের কাজ করছে এবং 6টা NH3 প্রয়োজন হয়েছে। তাহলে এই রুলটার সাহায্যে আমরা বুঝতে পারছি যে কেন এর সাথে 5টা লিগেন্ড যুক্ত হয়েছে, এর সাথে 6টা লিগেন্ড যুক্ত হয়েছে। তার কারণগুলো আমাদের কাছে আস্তে আস্তে খুব ইজিলি ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, লাস্ট আমরা আরেকটা এক্সাম্পল দেখব, 3 নাম্বার। ঠিক আছে, যে কোনো এক্সাম্পল তোমরা দেখতে পারো, অসুবিধার কিছু নেই। আমরা যদি একটা এরকম উদাহরণ দেখি, NiCO4। ঠিক আছে, এর নামটা তোমরা নোমেনক্লেচার নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে, টেট্রা কার্বনিল। আচ্ছা, তারপরে কি হবে? নিকেল, ব্র্যাকেটে কি হবে? 0, অক্সিডেশন স্টেট 0। আমরা IUPAC নোমেনক্লেচার আগের ভিডিও থেকে খুব ভালোভাবে শিখে গেছি, আশা করি কারোর প্রবলেম হওয়ার কথা নয় IUPAC নোমেনক্লেচারে। বেশ, তাহলে এখানে আমরা দেখব যে কেন 4 হলো বা 4টা ঠিকঠাক হলো কি না, সেটা আমরা এবার একটু ম্যাচ করার চেষ্টা করব। দেখো নিকেল, নিকেল মানে কত? 28। তাহলে 28টা ইলেকট্রন এর রয়েছে, তাহলে দরকার কটা? 36 হতে গেলে 8টা ইলেকট্রন দরকার। তাহলে 8টা ইলেকট্রন দরকার মানে কতগুলো ইলেকট্রন জোড় দরকার? 4টে ইলেকট্রন জোড় বা 4টে ইলেকট্রন পেয়ার দরকার। তাহলে কতগুলো মনোডেন্টেড লিগেন্ডের সাথে যুক্ত হবে? 4টে। তাহলে এখানে 4টে কার্বনিলের সাথে সে যুক্ত হতে পারবে, অর্থাৎ 4টে কার্বনিল 4টে ইলেকট্রন পেয়ার নিকেলকে ডোনেট করলে তার 36টা ইলেকট্রন পূর্ণ হবে এবং পুরো কম্পাউন্ডটা সুস্থিত হবে বা স্টেবল হবে। ঠিক আছে, পুরো ব্যাপারগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। বেশ, এবারে এই ইলেকট্রনটা মানে এই রুলটার, EN রুলটার কিন্তু কিছু ব্যতিক্রম দেখা যায়, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য হয় না। যেমন আমরা একটা এক্সেপশন দেখব বা ব্যতিক্রম দেখব যেখানে এই রুলটা ফলো হয় না। ঠিক আছে, যেমন K3FeCl6। এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এখানে পটাশিয়ামের জন্য এটা +3 হবে, 3টে পটাশিয়াম আয়ন আছে। সায়ানাইড আয়নগুলোর জন্য এখানে -6 হবে, 6টা আছে। তাহলে আয়রনের জন্য +3 হতে হবে। ক্লিয়ার? বেশ, তাহলে এখানে আয়রনটা আমাদের কি হিসাবে আছে? Fe3+ আয়ন হিসেবে আছে। Fe3+ মানে কতগুলো ইলেকট্রন? আয়রনে যদি 26টা ইলেকট্রন থাকে, তাহলে Fe3+, অর্থাৎ 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে 23টা। তাহলে 23টা ইলেকট্রন আছে, কতগুলো দরকার? 13টা ইলেকট্রন প্রয়োজন। ঠিক আছে, 13টা ইলেকট্রন প্রয়োজন। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমাদের এখানে যদি 6টা CNকে যুক্ত করি আয়রনের সাথে, তাহলে আমরা 6টা CNের জন্য 6 দুগুণে 12টা ইলেকট্রন পাবো, তাই তো? তাহলে আমাদের 23 + 12, অর্থাৎ আমাদের 35টা ইলেকট্রন এখানে আমাদের কাভার হচ্ছে, যেহেতু এখানে 6টা CN রয়েছে। কিন্তু আমাদের দরকার কটা? 36টা হতে গেলে আমাদের আরেকটা ইলেকট্রন বাড়তি দরকার ছিল, কিন্তু সেই ইলেকট্রনটাকে আমরা কোনোভাবেই পাচ্ছি না।
তার কারণ বিজোড় হিসাবে ওই ইলেকট্রনটা আমরা কিভাবে পাবো, যদি এটা 14 হতো তাহলে না হয় এখানে 7 ধরা যেত, কিন্তু এখানে 13টা ইলেকট্রন প্রয়োজন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 23 প্লাস 6 দুগুণে 12, অর্থাৎ এর টোটাল ইলেকট্রন দাঁড়াচ্ছে কতগুলো, 35টা। তাহলে এই যে 36টা ইলেকট্রন হওয়ার যে রুলস, সেই রুলটা কিন্তু এক্ষেত্রে কাভার হচ্ছে না। অর্থাৎ 13টা ইলেকট্রন প্রয়োজন থাকলেও 36টা হতে গেলে এখানে কিন্তু আমাদের 6 দুগুণে 12টা ইলেকট্রনই রয়েছে। অর্থাৎ প্রতিটা সিএন যদি একটা করে লোন পেয়ার ডোনেট করে আর একটা লোন পেয়ারে যদি দুটো করে ইলেকট্রন থাকে, তাহলে 6 দুগুণে 12টা ইলেকট্রন সে টোটাল আয়রনকে ডোনেট করতে পারছে, এবং তার ফলে 23 প্লাস 12 অর্থাৎ 35টা ইলেকট্রন কাভার হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটার ক্ষেত্রে আমাদের কিন্তু ইএন রুল যেটা, সেটা কিন্তু ফলো হচ্ছে না। ঠিক আছে, তাহলে ইএন রুলের কিছু ব্যতিক্রমও আমাদের কিছু দেখতে পেলাম। তো যাই হোক, এবারে আমরা নেক্সট ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্নার থিওরি। ঠিক আছে, আশা করি ইএন রুলটা তোমরা বুঝতে পারলে এবং কী জন্য ব্যবহার হয় সেটা বুঝতে পারলে, এবং এই রুলের থ্রু দিয়ে যদি কোনো কিছুর লিগেন্ড সংখ্যা বের করতে দেয় কোনো যৌগের, তাহলেও তোমরা বুঝতে পারবে, এবং ইএন রুলটা আদৌ সেখানে ফলো হচ্ছে কিনা সেটাও তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।